আসসালামু আলাইকুম সবাইকে। লিড ফ্রম ট্র্যাকিং ফর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সিরিজে সবাইকে আরও একবার স্বাগতম। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন, আসার পরে যদি এখানে প্লেলিস্ট অপশনে ক্লিক করেন, তো আপনি দেখতে পারবেন যে এখান থেকে GA4 ফার্ম ট্র্যাকিং এবং কনভার্সন ট্র্যাকিং ফর গুগল অ্যাডস সিরিজের অনেকগুলো ভিডিও আমি এখানে আপলোড করছি। তো আপনি যদি প্রত্যেকটা ভিডিও দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করি গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং লিড ফর্মের জন্য এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ট্র্যাকিং করব যে হাবস্পট ফর্ম ট্র্যাকিং, গুগল অ্যাডসের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এবং GA4 এর ট্র্যাকিংয়ের জন্য। তো আমরা অলরেডি জানি যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং বলতে কি বোঝায়। এই যে একজন ইউজার এসে ফর্মে সে তার কি নাম দিচ্ছে, কোন ইমেল ব্যবহার করতেছে, কি নাম্বার দিয়ে ফর্মটি পূরণ করতেছে, এই প্রত্যেকটি ডাটা আমরা গুগল অ্যাডসের কাছে পাঠাতে পারবো এবং GA4 বা অ্যানালিটিক্সের কাছে এখানে পাঠাতে পারবো। এতে কি হবে? গুগল অ্যাডসের কাছে পাঠালে গুগল অ্যাডস এই ডাটাগুলোর উপর ভিত্তি করে সেভাবে অ্যাডটা অপটিমাইজ করবে এবং ভালো রেজাল্ট আনবে। তো আমরা প্রথমে আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং দেখব, তারপরে GA4 এর কনভার্সন ট্র্যাকিং দেখব। তো এটার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে। আসার পরে আমরা এখান থেকে প্রথম অবস্থায় আমরা এখান থেকে এই যে ভ্যারিয়েবল অপশনে এসে এখান থেকে আপনি বিল্ট ইন ভ্যারিয়েবলগুলো এনাবল করে নেবেন। তো এগুলো লাগে না, তারপরেও আপনি এগুলো করে রাখবেন। এনাবল করে রাখার পরে আমরা এখান থেকে প্রথমে ট্যাগে আসব। আসার পরে আমরা একটা নিউ ট্যাগ নিব এখান থেকে। সো ট্যাগটি নেওয়ার পরে আমরা এখান থেকে কাস্টম এইচটিএমএল নিব। নেওয়ার পরে এখানে আমরা কাস্টম এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট বা ব্যবহার করব ফর্মের ডাটাগুলো ইনপুট করার জন্য। তো এখান থেকে আমি একটা কোড পাইছি এখান থেকে। সো এই কোডটা আমি যদি এখান থেকে কপি করি, আমি এই কোডটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে আমি এখান থেকে পেস্ট করব। করার পরে আমি এখান থেকে ট্রিগারিং করব, হচ্ছে অল পেজ ট্রিগারটা আমরা দিব। দেওয়ার পরে আমি এখানে দিলাম যে এখান থেকে দিলাম হাবস্পট হাবস্পট কাস্টম এইচটিএমএল। এটা দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এখান থেকে প্রিভিউ করব একবার। প্রিভিউ করে আমি ওয়েবসাইটটা দিয়ে কানেক্ট করব। সো কানেক্ট করার পরে এখান থেকে আমি আমার ফর্মটা আছে কন্ট্যাক্ট আসবে, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে নিচে নামার পরে এই হচ্ছে আমার ফর্মটি। আমি যদি এই ফর্মটি এখান থেকে সাবমিট করি, সো আমি আমার ফর্মটি সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে আসবো, দেখেন ফর্ম সাবমিশন নামে একটা ট্রিগার বা ট্যাগ ফায়ার হয়েছে। এখানে আসার পরে আমরা এপিআই কলে ক্লিক করব। দেখতে পারো আমার ডাটা লেয়ার এনাবল বা হয়েছে এখানে, অথবা আমরা ডাটা লেয়ার এখান থেকে করতে পারি। সো আমরা এখান থেকে প্রথমে এই যে এপিএল কলেজে আমরা ডাটাগুলো পাইছি, এখান থেকে আমরা কিছু ডাটা আগে ইনপুট করব। আমরা কোথায়? গুগল ট্যাগ ম্যানেজার। এর জন্য আমরা প্রথমে ভ্যারিয়েবল অপশনে এসে আমরা কিছু ডাটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করব এখান থেকে। তো এর জন্য আমরা ইউজার ডিফাইন ভ্যারিয়েবল আসবো। আসার পরে এখানে ক্লিক করে আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাব। যাওয়ার পরে এখানে একটা আমরা ভ্যারিয়েবল নিব, হচ্ছে ফর্ম আইডিটা আমরা প্রথমে নিব। ফর্ম আইডিটা এখান থেকে কপি করে আমরা এখান থেকে ছেড়ে দিলাম ফর্ম আইডি, এবং এটার নাম দেবো হচ্ছে ডিএলভি ডিএলভি ফর্ম আইডি। ডিএলভি ফর্ম আইডি আমি নাম দিলাম। দিয়ে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন, এবং আমাদের লাগবে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ। এই প্রত্যেকটি জিনিস কিন্তু এই ফর্ম ডাটা এই অবজেক্টের ভিতরে আছে। তো এটা ধরে আমাদের করতে হবে। এই জন্য আমরা ফর্ম ডাটাটা এখান থেকে কপি করব। ফর্ম ডাটাটা কপি করে এখান থেকে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব এখান থেকে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ফর্ম ডাটা। তারপর এখানে ডট দিতে হবে। ডট দিয়ে এখান থেকে আমাদের ফার্স্ট নেমটা কপি করতে হবে। প্রথমে আমরা ফার্স্ট নেমটা যেহেতু নিব এখান থেকে, ফার্স্ট নেমটা কপি করলাম। করে আমরা এখান থেকে এটা দিব যে ডিএলভি ডিএলভি কি ফার্স্ট নেম, ডিএলভি ফার্স্ট নেম দিয়ে আমি সেভ করলাম। তারপর আমরা আবার আসবো, আবার এই ফর্মুলাটা কপি করবো এখান থেকে। কপি করে এখান থেকে নিউ ভ্যারিয়েবল এবং ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখান থেকে এটা কপি করে ডট দিব। দিয়ে আমরা কি নিব না, লাস্ট নেম। কন্ট্রোল সি দিয়ে লাস্ট নেম দিলাম, এবং এখান থেকে দিব ডিএল
ডিএলভি, ডিএলভি লাস্ট নেম। তারপরে এখান থেকে আসবো আবার আমরা এই ফর্ম ডাটা কপি করবো এখান থেকে। ফর্ম ডাটা কপি করে এখান থেকে আবার নিউ, মানে আমাদের যা যা লাগবে আর কি আমরা এখান থেকে ইয়ে করবো আর কি। এখান থেকে এটাকে দিলাম ফর্ম ডাটা ডট, তারপর আমরা কি নেবো, ইমেল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমরা নিব, নিয়ে এখান থেকে পেস্ট করব, দিয়ে সেভ করবো আমরা ডিএলভি, ডিএলভি মিল, সেভ হোক। তারপর আমরা আবারও এই ফর্ম ডাটা কপি করব, করে এখান থেকে আবারও এখান থেকে নিব আমরা আহ, কোথায় গেল, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ফর্ম ডাটা ডট, তারপর এখান থেকে নিব হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার ডট ফোন দিলাম, তারপরে ডিএলভি ফোন নাম্বার। তারপর এখান থেকে আবারও মেসেজটা আমরা নিতে পারি, যদিও প্রয়োজন হয় না, তারপর আমরা নিব আর কি, যেহেতু আছে এখানে। সরি, ফরম্যাট এখানে ফর্ম ডাটা, কন্ট্রোল সি দিয়ে আমরা এখান থেকে যদি নিয়ে যাই ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ফর্ম ডাটা ডট, তারপর এখান থেকে নিব মেসেজ, মেসেজ ডিএলভি এম এমএসজি দিলাম, মেসেজ আর কি, হ্যাঁ। তো আমরা এখান থেকে দিলাম। আমার এখানে একটু সন্দেহ হচ্ছে আমি এটা কি দিছিলাম আর কি, দেখি একবার। ফর্ম ডাটা, ঠিক আছে। তো আমাদের দেখেন এখান থেকে যে ডাটাগুলো পাইছি বা আমাদের দরকার, সেগুলো আমরা এখান থেকে কি করলাম, ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল তৈরি করলাম। এখন আমাদের এখান থেকে একটা ইভেন্ট তৈরি করতে হবে, ট্রিগার তৈরি করতে হবে। সেটা কি, কাস্টম ইভেন্ট আমরা তৈরি করতে হবে। তো এখান থেকে কাস্টম ইভেন্ট আমরা নিব, নেওয়ার পরে আমাদের ইভেন্টের নামটা কি হবে দেখেন, এই ফ্রম সাবমিশন ইভেন্টটা আমরা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফ্রম সাবমিশন। এখন ফ্রম সাবমিশনটা আমরা এখানে সাম করতে পারি, সাম করে আমরা এখান থেকে দেখতে পারি যে কোনটা আসবে আমাদের। সো আমরা এখান থেকে আমরা পেজ ইউআরএল দিতে পারি, অনেক কিছু দিতে পারি। তো আমরা দিব না, আমরা শুধুমাত্র অল কাস্টম ইভেন্টে আমরা রাখবো। রাখার পরে ফ্রম সাবমিশন অল কাস্টম ইভেন্টটা আমরা রাখলাম, রাখার পরে আমরা সেভ দিব। এটা কিসের কাস্টম ইভেন্ট, হাবস্পট, হাবস্পট কাস্টম, কাস্টম ইভেন্ট, হাবস্পট কাস্টম ইভেন্ট। তো আমরা আমাদের কাস্টম ইভেন্টটাও তৈরি করা হয়ে গেল, আমাদের ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে এবং ট্রিগার তো হাবস্পট কাস্টম ইভেন্ট তৈরি করা হয়েছে। এখন আমরা ট্যাগে আসব, আসার পরে যে কাজটা আমাদের করতে হবে, এখন আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করব, হ্যাঁ। তো গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতে হলে আমাদের কনভার্সন লিঙ্কারটা একটা অল পেজে বসাইতে হয়। এটা আমরা আগেই বসাইছি, কারণ একটা ওয়েবসাইটে আপনি যতই ট্র্যাকিং করেন, একবার এই কনভার্সন লিঙ্কার ট্যাগ বসালেই হয়। তো কিভাবে বসাবেন, এখান থেকে আমরা জানেন অলরেডি, তারপরে বলতেছি, ট্যাগ কনফিগারেশন এসে কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং এখান থেকে অল পেজ দিয়ে এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। তো আমাদের করা আছে। এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগ, যেখানে জি অ্যাডস গুগল ট্যাগ, এটা আমি বসাইছি কিভাবে, এখান থেকে, এখান থেকে এই যে গুগল ট্যাগ সিলেক্ট করে এইভাবে আমাদের লেভেলটা দিয়ে অল পেজ সিলেক্ট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা এটা বসে, এখন আমরা গুগল অ্যাডসে যাব, যাওয়ার পরে আমরা এই ক্রিয়েটে ক্লিক করে কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। কনভার্সন অ্যাকশনে ক্লিক করে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে এখানে ওয়েবসাইটের ডোমেন দিতে হবে, এবং যেটা কপি করে এখানে দিয়ে দিই, দিয়ে স্ক্যান করব। স্ক্যান করে আমরা অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি আমরা সিলেক্ট করব কি, সাবমিট লিড ফর্ম। আমরা এখানে নাম দিব হচ্ছে হাবস্পট ট্র্যাকিং, হাবস্পট ট্র্যাকিং দিলে আমরা ডন্ট ইউজ এ ভ্যালু এর 1 দিব। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সবসময় লক্ষ্য রাখবেন যে আমরা যেহেতু ডাটাটা ট্র্যাক করতেছি এনহ্যান্স কনভার্সন করার জন্য, এটা আমাদের অন রাখতে হবে। তাই আমরা ডানে ক্লিক করব, করে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, কনভার্সন আইডি পাবো, লেবেল পাবো। তো এখন আমাদের যেহেতু কনভার্সন লিঙ্কের ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগটা বসানো হয়ে গেছে, এখন আমরা নিয়ে ক্লিক করে, এখানে ক্লিক করে আমাদের গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে কনভার্সন আইডিটা এখান থেকে দিতে হবে। এটা আপনারা কনস্ট্যান্টও করে রাখতে পারেন। সেটা কিভাবে করতে হয় সেটা আজকে আমি দেখালাম না আর কি। এখানে এটা পেস্ট করলাম, লেভেলটা আমি এখানে দিব,
কন্ট্রোল সি দিয়ে এখান থেকে দিলাম, দিয়ে আমার ট্রিগারিংটা করলাম কোথায়, এই যে হাবস্পট কাস্টম ইভেন্ট, এটা আমি ট্রিগারিং করলাম। তো এখানে আমি দিব হচ্ছে জিয়ার্স জিয়ার্স হাবস্পট ট্র্যাকিং, তো এটা আমি দিলাম। তো এটা কিন্তু শুধুমাত্র কে ফর্মটা সাবমিট করলো সেটা না, বাট ফর্মটা কে সাবমিট করলো শুধুমাত্র সেটাই ট্র্যাকিং হবে গুগল অ্যাডসের কনভার্সন হিসেবে। কিন্তু এখন তো আমাদের ওই যে নাম নাম্বার এগুলো আমাদের ট্র্যাকিং করতে হবে, এর জন্য আমরা আরেকটা ট্রিগার নিব, নিয়ে এখান থেকে গুগল অ্যাডসের এই যেটা নিতে হবে, গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা, এটা নিয়ে আমরা কনভার্সন আইডিটা এখান থেকে পেস্ট করব, কপি করব, করে এখানে পেস্ট করতে হবে। করার পরে এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে নিউ ভ্যারিয়েবলে গিয়ে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব। আমরা ইমেলটা কি পাবো এখান থেকে, এই যে ডিএলভি ইমেল এবং ফোন নাম্বার, ডিএলভি ফোন নাম্বার। এখন দেখেন অনেক ওয়েবসাইটে কিন্তু আমি যে রিলোড করি এটা, অনেক ওয়েবসাইটের ফর্মে আসলে ফর্ম কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। অনেক ওয়েবসাইটের ফর্মে এরকম হয়তো বা তাদের ফর্মে নাম্বারের প্রয়োজন হয় না, কিন্তু এখানে তো নাম্বার অপশন আছে। সরি, এখান থেকে কোথায় গেছিলাম, এখানে তো নাম্বার অপশন আছে, তাহলে কি নাম্বারটা দিতে হবে আমাকে? না, গুগল অ্যাডস বলছে যে তুমি যদি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে চাও তাহলে মাস্ট তোমাকে এই ইমেলটা এখানে দিতে হবে, আদারওয়াইজ ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং হবে না। যদি এসব ডাটা নাও থাকে তাহলেও চলবে, কিন্তু আহ, কিন্তু যদি ইমেল না থাকে তাহলে হবে না। কিন্তু অনেক ওয়েবসাইটে তো আপনার এরকম ফর্মে নাম্বার থাকে না, সেক্ষেত্রে আমরা দিব না, কিন্তু ইমেলটা আমাদেরকে দিতেই হবে ইনহ্যান্স ট্র্যাকিং করার জন্য। তো আমরা এখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে যেহেতু ফার্স্ট নেম আছে, আমাদের নাম্বার থাকলে আমরা অবশ্যই দিব ফার্স্ট নেম লাস্ট নেম। কোথায় লাস্ট নেম, সিটি রিজিয়ন এগুলো তো আমাদের কিচ্ছু নাই, তো আমাদের দেওয়ার প্রয়োজন নেই, আমরা যা আছে তাই দিব। দিয়ে আমরা এখান থেকে সেভ করব, ইউজার প্রোভাইডেড ডাটাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট ইউজার প্রোভাইডেড ট্রিগারিংটা আমরা কোথায় করব, এই যে হাবস্পট কাস্টম ইভেন্ট আমরা ট্রিগারিং করলাম। এটা একটা কি করব আমরা, জিআরস জিআরস হাবস্পট জিআরস হাবস্পট ইউজার প্রোভাইডেড ডাটা ট্র্যাকিং আমরা এটা করলাম। ও সরি, এখান থেকে মেবি সিলেক্ট হয় না, ও সরি। এখান থেকে আমরা তার দিন কোথায়, মেল মেল ফোন নাম্বার, কোথায় ফোন নাম্বার, এখানে একটা ঘটনা ঘটবে আমি বুঝতে পারছি, সেটা বলতেছি তারপর আমি দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম, লাস্ট নেম কোথায়, করে বাবা চোখে পড় না কেন, লাস্ট নেম, এই যে লাস্ট নেম, সরি। এখান থেকে আমি সেভ করব, এই যে দেখেন সেভ হচ্ছে না, এখানে কান্ট্রি এবং পোস্টাল কোড দিতে বলতেছে। তাহলে আমরা কি করব, তাহলে কি আমরা করব না, তাহলে আমরা এখান থেকে এটা নট সেট দিব এবং এটা নট সেট দিব, কারণ এসব আসলে এনহ্যান্স করার জন্য এসব দরকার হয় না, শুধুমাত্র এখানে ইমেলটা দিলে হয়, তারপর আমরা ফোন নাম্বার দিচ্ছি। এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু আমার সেভটা হবে, ঠিক আছে? এভাবে আমরা এখান থেকে সেভ করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেওয়ার পরে এখন আমার প্রিভিউ করে গুগল অ্যাডসেন্স দেখতে পারি, কিন্তু আমরা আসলে জিএ ফোরেরটা একবারে ট্র্যাকিং করব, করার পরে আমরা একবারে দুইটার একবারে দেখবো, তাহলে আমাদের সময় কম লাগবে। তো এখান থেকে আমাদের গুগল ট্যাগটা জিএ ফোরে গুগল ট্যাগ সেট আপ করতে হবে। তো আমি মনে হয় একটা ট্র্যাকিং এর জন্য করছিলাম যে জিএ ফোর গুগল ট্যাগ, আচ্ছা এটা আমি পজ করে দিই, এখান থেকে দিয়ে আমি নতুন করে আরেকবার দেখাচ্ছি কিভাবে ট্যাগিং করতে হবে। আবার নিউ এ ক্লিক করব, নিউ এ ক্লিক করে আমরা ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্স অ্যান্ড গুগল ট্যাগ, এবং এই ট্যাগ এটা কোথায় পাবো, আমরা অ্যানালিটিক্সে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাডমিনে আসবেন, অ্যাডমিনে আসার পরে এখান থেকে ডাটা স্ট্রিমে এখানে এসে আরেকটা ক্লিক করবেন, করার পর এই যে মেজারমেন্ট আইডি এটা কপি করতে হবে, কপি করে নিয়ে এখান থেকে এটা পেস্ট করব, করে জাস্ট এখান থেকে এই পেজটা আমরা করতে পারি, অথবা অল পেজ রাখবো আমরা, এখান থেকে আমরা অল পেজ রাখলাম। এখানে আমরা নাম দিই যে জিএ ফোর গুগল ট্যাগ। সো এই যে আমাদের এটা হয়ে গেল জিএ4 গুগল ট্যাগ। তো এখান থেকে আমরা করলাম, এখন আবার ট্যাগে আসি, নিউ থেকে আমরা এখান থেকে
গুগল অ্যাডসে কিন্তু কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা অ্যানালিটিক্সে করতেছি, প্রিভিউটা করে নিয়ে আমরা একবারে করে দেখবো আর কি। এখান থেকে মেজারমেন্ট আইডির জন্য আমরা অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সে গিয়ে আমরা ডাটা স্ট্রিম থেকে, এখান থেকে আমরা মেজারমেন্ট এটা কপি করব। কপি করে আমরা এখান থেকে এটা পেস্ট করব। তো ইভেন্ট নেম, এটা একটা কাস্টম ইভেন্ট, আমার ইচ্ছা মতো নাম দিতে পারবো। হাবস্পট, হাবস্পট ফর্ম ট্র্যাকিং আমরা নাম দিলাম। এখানে যে নামটা দিবেন, এখানে যখন আপনি ডিবাগ ভিউ করে দেখবেন এখানে সেটাই দেখতে পারবেন আর কি। এই আর কিছু না। তো এখান থেকে আমি এটা দিলাম, দিয়ে এখানে ইউজার প্যারামিটার আমরা পাঠাবো। এখান থেকে কিছু প্যারামিটার অ্যাড করে নেন। তো আমি এখানে জাস্ট কি দিলাম, যে ইমেল। ইমেল এখানে অত কিছু লাগে না, ইমেলটা আপনি দিবেন এখান থেকে। কোথায় ইমেল? ডিএলভি ইমেল। তারপর এখান থেকে দেন আপনি নাম্বার, নাম্বার, এখান থেকে নাম্বার। তারপরে আপনি দেন হচ্ছে ফার্স্ট, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট, লাস্ট নেম। লাস্ট নেমটা কোথায়? আমাদের আরো প্যারামিটার লাগবে। তাহলে নাম মেসেজ, তাই না? MSG, মেসেজ। আমাদের মেসেজটা কোথায় লিখছিলাম? মেসেজ। আর একটা আছে ফর্ম আইডি ছিল, ফর্ম আইডি। তখন এখান থেকে ফর্ম আইডি কোথায়? এই যে ফর্ম আইডি। এই কয়টা প্যারামিটারে তো আমরা তৈরি করছিলাম তখন। তারপর আমরা ট্রিগারিংটা একই ট্রিগারিংই হবে আমাদের। সেটা হচ্ছে এই হাবস্পট কাস্টম ইভেন্ট দিয়ে আমরা সেভ করব। GA4, GA4, GA4 হাবস্পট ট্র্যাকিং, ট্র্যাকিং দিয়ে আমরা সেভ করলাম আর কি। তো আমাদের হয়ে গেল গুগল অ্যাডসের জন্য এবং GA4 এর জন্য কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা। এখন আমরা এগুলো আগে প্রিভিউ ছিল আমরা কেটে দিই আর কি, দিয়ে আমরা ফাইনাল রেজাল্টে একবারে দেখবো আমরা এখান থেকে। প্রিভিউ এর আগে আমরা অ্যানালিটিক্সে প্রিভিউ মোডটা অন করি, তাহলে আমরা এখানে ওখানে সব জায়গায় দেখতে পারবো। যদি অ্যাডমিনে আসবো, অ্যাডমিনে আসার পরে আবার নিচে আসবেন, আসার পরে ডিবাগ ভিউ, এখানে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে এই প্রিভিউ সিস্টেমটা এরকমই। তো আমি এখানে এসে আমি ওয়েবসাইটটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমাদের ফর্মটা ছিল হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে। তো আমি কন্ট্যাক্ট আস পেজে গেলাম এবং এখান থেকে আমাদের ফর্মটা আসবে এইটা। সো আমি এই মেসেজটা ভালো একটা মেসেজ দিই যে কি, অ্যাডস মাস্টার, আমার আর কি একটা নাম দিলাম, এটা মেসেজ দিলাম। এটা আমার নাম্বার ছিল, এটা আমার নাম্বার দিয়ে আমি এখানে সাবমিট করলাম। করার পরে এখন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এখন যে আমি গুগল ট্যাগ ম্যানেজারে আসি, তাহলে দেখেন এই ফর্ম সাবমিশনে যে ক্লিক করে দেখেন জিআর হাবস্পট ট্র্যাকিং, এটা গুগল অ্যাডসের জন্য ট্র্যাকিং করছিলাম এবং এটা গুগল অ্যাডসের জন্য ইউজার প্রোভাইডেড ডাটা ট্র্যাকিং করছিলাম, ইনহ্যান্স ট্র্যাকিং এটা এটার জন্য, এবং এটা হচ্ছে GA4 হাবস্পট ট্র্যাকিং। এখন অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি আসি, এটা হচ্ছে অ্যানালিটিক্স। এবং দেখেন আমি যে নামটা দিয়েছিলাম হাবস্পট ফর্ম ট্র্যাকিং, এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে এই যে ডাটাগুলো এখানে চলে আসছে। এবং আমি যদি অ্যানালিটিক্সে আসি, তো এখানে দেখতে পারবো দেখেন হাবস্পট ফর্ম ট্র্যাকিং, এবং এর মধ্যে আমি কি কি ডাটা দিছি সেগুলো আসবে দেখেন। এই যে আমি লাস্ট নেম দিছিলাম কি হাসান, মেসেজটা কি দিছিলাম অ্যাডমাস্টার মিডিয়া, নাম্বারটা কি দিছিলাম এইটা। এবং এখানে একটা বিষয়, ইমেলে যদি ক্লিক করি না, ইমেল কিন্তু দেখা যাবে না। এখানে দেখেন রিডেক্ট, রিডেক্ট, এটা মানে কি? একটা বিষয় ভালো করে মনে রাখবেন যে আপনি আপনার ওয়েবসাইটে এসে একজন ইউজার, এখানে কোন ইমেল দিচ্ছে, এটা শুধুমাত্র গুগল অ্যাডস অ্যালাউ করে। গুগল অ্যাডস বলে যে আমাকে ইমেলটা দাও, সমস্যা নেই। কিন্তু এই অ্যানালিটিক্সে এই ইমেল অ্যাড্রেস দেওয়া এটি তাদের পলিসির বাইরে, তারা এইভাবে ইমেল দিতে দেয় না বা পছন্দ করে না। আমরা অ্যানালিটিক্সে কিন্তু কখনো ইমেল আইডিটা দিব না। এখানে আমি দিছি প্র্যাকটিস করার জন্য, এখানে কখনো ইমেল আইডিটা দেওয়া যাবে না, এটা তাদের রুলস অ্যান্ড পলিসির বাইরে। কিন্তু গুগল অ্যাডসের ক্ষেত্রে এই ইমেলটা আমরা দিতে পারবো, সেটা আমরা কিন্তু ওখানে দিয়েছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। তো আমরা এখানে আসার পরে এটা আমরা জাস্ট এখানে ডান করব।
করার পরে এখান থেকে যদি আমরা সব কনভার্সনে দেখি, এবং এখান থেকে তাহলে কি বুঝতে পারলাম, আমাদের এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ গুগল অ্যাডসের জন্য হয়েছে, এবং এটা জিএফওর এর জন্য হয়েছে, এবং গুগল অ্যাডসের জন্য এখানে হয়েছে। আমি যদি এবার যদি এখানে গুগল অ্যাডসে এখানে আসি, ফর্ম সাবমিট, এ দেখেন ইউজার প্রোভাইড ডাটা এখানে চলে আসছে। আবার যদি এখানে আসি, ফর্ম সাবমিশনের মধ্যে গুগল অ্যাডসের যে এটা হয়েছে, এ দেখেন সবকিছু এখানে আসছে ডাটা, এবং ইউজার প্রোভাইডের ডাটাও এখানে চলে আসছে, ট্রু হয়েছে। অর্থাৎ আমাদের গুগল অ্যাডসের জন্য এবং জিও প্রোডাক্ট ট্র্যাকিংটা সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে এসে আপনি জাস্ট এখান থেকে সাবমিট করতে হবে। সাবমিট যদি না করেন তাহলে কিন্তু কাজ করবে না। তো আমি এখান থেকে পাবলিশ করব, কন্টিনিউ। আমাদের এখানে হয়ে গেল। এখন এখানে যদি আসি, কোথায় হাবস্পট এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, যেহেতু আমরা এখন পাবলিশ করছি, এখানে তো আরেকবার একটু রিলোড দেন। ওখানে এখানে সাবমিট করলে, এখানে রিলোড দিলে এখানে আসবে আর কি। এখানে যদি আসি, আচ্ছা এখনো দেখাচ্ছে না, কিন্তু এটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, এখানে নো